আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। দ্য ডিপ্লোম্যাটে নিবন্ধ বিএনপির জয়, ইসলামাবাদের জন্য কি নতুন সুযোগের দুয়ার খুলছে? জানাবো সরকারের 1 মিনিটও সময় নষ্ট করার সুযোগ নেই। এবং সর্বশেষ জানাবো পাবনায় আওয়ামী লীগের অফিসে পতাকা উড়ানোর ভিডিও প্রকাশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। দ্য ডিপ্লোম্যাটে নিবন্ধ বিএনপির জয়, ইসলামাবাদের জন্য কি নতুন সুযোগের দুয়ার খুলছে? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং নির্বাচনে বিএনপির বিজয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। প্রভাবশালী আন্তর্জাতিক বিষয়ক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে বিএনপির এই জয় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নের পথ আরও প্রশস্ত করতে পারে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, গত 15 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিপরীতে পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক ছিল শীতল ও অনেকটা স্থবির। তবে ক্ষমতার পরিবর্তনের ফলে সেই সমীকরণে বড় ধরনের বদল আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে বিএনপি ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে। নিবন্ধে বলা হয়েছে, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসলামাবাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করা, সরাসরি শিপিং রুট চালু করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন যে পাকিস্তানের পক্ষ থেকে সার্ককে পুনরুজ্জীবিত করার যে চেষ্টা চলছে, বাংলাদেশের নতুন সরকার তাতে সমর্থন দিতে পারে। এতে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। দ্য ডিপ্লোম্যাটে নিবন্ধে দাবি করা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এই নতুন মোড় কেবল কূটনীতিতে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার উপরে পড়তে পারে। তবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ঘোষণা করেছে যে তারা সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখবে। নিবন্ধ থেকে উল্লেখ করা হয়, বাংলাদেশে বিএনপির জয় ইসলামাবাদের জন্য একটি বড় কূটনৈতিক সুযোগ নিয়ে এসেছে। তবে ঢাকা এই সম্পর্কের ক্ষেত্রে কতটা এগোবে এবং ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য কিভাবে রক্ষা করবে, তাই এখন দেখার বিষয়। সরকারের 1 মিনিটও সময় নষ্ট করার সুযোগ নেই। উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট রেসপন্সিবিলিটি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরির পর ইংরেজি এই প্রবাদটির কথা মনে পড়ে গেল। এর অর্থ হচ্ছে, মহান ক্ষমতার সাথে মহান দায়িত্ব আসে। জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতাবান বানিয়ে মহান দায়িত্ব দিয়েছে। মানুষ তার উপর বিশ্বাস স্থাপন করেছে। জনগণ বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে এই কারণে যে দলটি সততার সাথে দায়িত্ব পালন করতে পারবে। এখন বিএনপিকে জনগণের এই বিশ্বাস এবং আস্থা রক্ষা করে আগামী 5 বছর সরকার পরিচালনা করতে হবে। মনে রাখা দরকার, জনগণ তাকে তাদের সেবা করার দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দেখানো বা তাদের উপর ছড়ি ঘোরানোর জন্য নয়। এই দায়িত্ব পালনে যদি দলটির ন্যূনতম বিচ্যুতি ঘটে, তাহলে তার উপর জনগণের যে বিশাল প্রত্যাশা, আস্থা ও বিশ্বাস, তা ধুলোয় লুটিয়ে যেতে সময় লাগবে না। দীর্ঘ 1.5 দশক ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে যেভাবে দাস বানিয়ে রেখেছিল এবং দীর্ঘ 1.5 যুগ ধরে বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছিল, এই যন্ত্রণা বঞ্চনা থেকে জনগণই মুক্তি দিয়েছে। মজলুমের দুঃখ কষ্ট বোঝে। সঙ্গত কারণেই মজলুম জনগণ মজলুম দল বিএনপিকে নির্বাচিত করার দায়িত্ব দিয়েছে। আশা করি আগামী 5 বছর বিএনপি মজলুম জনগণের সুখ দুঃখ আনন্দ বেদনা কি সেটা বুঝে তাদের সেবা করবে, ক্ষমতা দেখাবে না। জনগণের দেয়া মহান ক্ষমতা নিয়ে বড়াই করবে না। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন, তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেন। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আল্লাহ শেখ হাসিনাকে রাজ্য দিয়েছেন, তবে তিনি ন্যায়সঙ্গতভাবে রাজ্য চালাতে পারেননি। এজন্য তার রাজ্য কেড়ে নিয়ে লাঞ্ছিত ও অপমানিত করে বিতাড়িত করেছেন। অন্যদিকে দীর্ঘ 17 বছর মজলুম অবস্থায় বিদেশে থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সসম্মানে আল্লাহ দেশে এনেছেন এবং জনগণের বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে রাজ্য দান করেছেন। দেশে এসে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার সময় যেভাবে বিসমিল্লাহির রহমানির রাহিম, আল্লাহর সহায়তায় সরকার গঠন করলে ইনশাআল্লাহ উচ্চারণ করেছেন, তাতে বোঝা যায় তিনি আল্লাহর দেয়া অসীম নিয়ামত, জনগণের ভালোবাসা যথাসময় উপলব্ধি করতে পেরেছেন এবং তা ধরেও রাখতে পারবেন। বহুল প্রচলিত কথা হচ্ছে, সিংহাসন আরোহণের চেয়ে সিংহাসন ধরে রাখা কঠিন। এই কঠিন কাজ এখন বিএনপি সরকারের সামনে। জনগণের বিপুল প্রত্যাশার চাপ দলটির উপর পড়েছে। এই চাপ সামলে প্রত্যাশা পূরণই এখন তার একমাত্র কাজ। বিএনপি সরকারে যারা আছেন তাদের ভাগ্যের পরিবর্তন নয়, জনগণের ভাগ্যের পরিবর্তনের মনোভাব নিয়ে কাজ করতে হবে। ক্ষমতা প্রদর্শন নয়, দায়িত্ব
পালন করে যেতে হবে। বলার অপেক্ষা রাখে না, ক্ষমতাপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালনে মনোযোগী হওয়া কঠিন কাজ। ক্ষমতার নিজস্ব গরম আছে, এই গরমকে নিয়ন্ত্রিত করে চলা সবার পক্ষে সম্ভব নয়। তবে বিএনপি সরকারের যেসব মন্ত্রী এমপি রয়েছেন তাদেরকে এই ক্ষমতার গরমকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। তাদেরকে যাতে ক্ষমতার গরম নিয়ন্ত্রণ করতে না পারে, তারা যাতে ক্ষমতার গরম নিয়ন্ত্রণ করে দায়িত্ব পালনে সচেষ্ট হন, এটাই জনগণের কাম্য। আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে ক্ষমতার গরমে দেশের মানুষকে নিষ্পেষিত করেছে, ক্ষমতা ধরে রাখার জন্য কিভাবে ভারতের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক দিয়ে দিয়েছিল। তার পতন কিভাবে হয়েছে তা বোধ করেই বিএনপিকে বুঝিয়ে বলতে হবে না। বিএনপিকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। আমাদের দেশে যে আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাতন্ত্র রয়েছে তা এতটাই অসংলগ্ন যে তারা সরকারের দায়িত্ব পালনের চেয়ে ক্ষমতাসীনদের সন্তুষ্টি অর্জন ও তোষামোদে ব্যস্ত থাকে। এই চক্রে পড়ে ক্ষমতাসীনরা বিভ্রান্তিতে পড়ে, ভুল করে এবং জনগণের আস্থা হারায়। আমলাতন্ত্র এখনো গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি। উন্নত বিশ্বে আমরা দেখি ক্ষমতাসীন দল আসে যায়, তবে রাষ্ট্রের প্রশাসন তার মতো কাজ করে যায়। প্রশাসন রাষ্ট্র সেবার কাজ করে আর ক্ষমতাসীন দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করে। তাতে কোনো তোষামোদি নেই, আছে পেশাদারিত্ব। আমাদের আমলাতন্ত্র এই পেশাদারিত্ব অর্জনের চেয়ে তোষামোদের যন্ত্রে পরিণত হয়েছে। বিএনপি সরকার এই তোষামোদের আমলাতান্ত্রিক সিস্টেম নিয়ে যাত্রা শুরু করেছে। বিএনপিকে এই বিষয়টি বিবেচনায় নিতে হবে, সে যাতে তোষামোদি চক্রে না পড়ে, তাদের দ্বারা চালিত না হয়। এ ব্যাপারে এখন থেকে সচেতন থাকতে হবে। তবে বিএনপি যেহেতু সরকার পরিচালনায় অভিজ্ঞ, বিষয়টি তার জানার মধ্যে রয়েছে, তাই তার উচিত হবে আমলাতন্ত্রকে গণতান্ত্রিক শাসনধারায় রূপান্তরের উদ্যোগ। প্রশাসনকে পেশাদার রাষ্ট্রযন্ত্রে পরিণত করতে হবে। দলের লেজুর ভিত্তিক নয়, রাষ্ট্রভিত্তিক প্রশাসনে পরিণত করতে হবে, যাতে প্রশাসন শুধু দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকে। জনগণকে দেয়া বিএনপির অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা হয়। বিএনপি সরকারকে আমলাতন্ত্রের তৈলমর্দনে তৈলাক্ত হওয়া যাবে না। এই ফাঁদে পা দিলে জনগণকে দেয়া যে প্রতিশ্রুতি পূরণ করা কঠিন হয়ে পড়বে। বিএনপিকে জনগণ যে মহান ক্ষমতা দিয়েছে, যে রাজনৈতিক শক্তি দিয়েছে, তা দিয়ে আমলাতন্ত্রকে পরিবর্তন করতে হবে। প্রশাসনকে জনগণের সেবকে পরিণত করতে হবে। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের ট্রাম্প কার্ড ছিল তারেক রহমানের পরিকল্পনা এবং তা জনগণের সামনে তুলে ধরে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করা। এই ট্রাম্প কার্ডের মধ্যে ছিল দেশের 4 কোটি পরিবারের গৃহহীন ফ্যামিলি কার্ড দেয়া, কৃষকদের কৃষি কার্ড দেয়া, 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, অন্য ধর্মাবলম্বীদের পুরোহিত ও ধর্মীয় নেতাদের মাসিক ভাতা দেয়া, ঘরে বসে প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়ার জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় স্লোগান দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, এবং কর্মসংস্থান ও দেশ গড়ার স্লোগান করব কাজ করব গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। এছাড়া দেশের উন্নয়ন ও সংস্কারে 31 দফা কর্মসূচি। জনগণ তারেক রহমানের এই পরিকল্পনা আন্তরিকতার সাথে গ্রহণ করেছে এবং তার দলকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয় করেছে। তারেক রহমানের দেয়া এই প্রতিশ্রুতি এখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা সরকারের জন্য বাধ্যতামূলক হয়ে পড়েছে। এগুলো জনগণের দাবি। এ দাবি পূরণে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, নির্বাচিত এমপি এবং প্রশাসনকে এখন থেকেই কাজ শুরু করতে হবে। বলা বাহুল্য, আমাদের দেশের নতুন যে সরকার গঠিত হয়, মেয়াদের শুরু থেকে তার 100 দিনের কিছু কর্মসূচি থাকে, কিংবা 6 মাসের মেয়াদকে হানিমুন পিরিয়ড ধরা হয়। এ সময় পারফরমেন্সের উপর সরকারের কার্যকারিতা, সক্ষমতা বিচার করা হয়, যাকে বলে মর্নিং শোজ দ্য ডে। তবে সচেতন মহল মনে করে বিএনপির এই হানিমুন পিরিয়ডে পড়ে 1 মিনিট সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় প্রায় প্রতিটি জনসভায় জনগণকে তার দলের এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, 12ই ফেব্রুয়ারি তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে 13ই ফেব্রুয়ারি থেকে তারা আপনাদেরকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নেমে পড়বে। 5 বছর তারা আপনাদের পা ধরে থাকবে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রী এমপিদের কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। তাদেরকে প্রতিটি দিন প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যেতে হবে, আর আরামেসে থাকার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি তারেক রহমান যখন গত বছরের 25শে ডিসেম্বর দেশে আসেন, তিনি দম ফেরার সুযোগ পাননি। প্রতিটি মুহূর্তে তাকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে হয়েছে। জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ওয়েলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশে ফেরার পর থেকে 1 মিনিটের জন্য তিনি স্বস্তি নিয়ে থাকতে পারেননি। কিভাবে সময় গেছে বুঝিয়ে বলতে পারবো না। কাজেই বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে 1 মিনিট সময় নষ্ট করেননি, সেখানে তার দলের যারা মন্ত্রী এমপি হয়েছেন তাদের কি বিশ্রাম বা আরাম এসে থাকার সুযোগ আছে? নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।